সব কিছু ভুলে যেতে নেই, কিছু কথা মনে রাখতে হয়, যে কথাগুলি মানুষ চিনতে শিখিয়েছে। থাক না সেগুলি জীবনের সঙ্গী হয়ে। ঠকাই তো তারা যাদেরকে আমরা বেশি বেশি করে বিশ্বাস করি। অন্যকে ভালো রাখতে যে নিজের ভালো থাকাটা বিসর্জন দেয়, একদিন তাকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়। আমাদের জীবনের সবথেকে বড় ব্যর্থতা মানুষের অভিনয় বুঝতে না পারা। কখনো কারোর প্রিয়জন ছিলাম না, সবসময় সবার প্রয়োজনটাই ছিলাম। তাই তো আজকে যেই তাদের প্রয়োজন শেষ হয়ে গিয়েছে, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই পৃথিবীতে ভুল বোঝার মতো মানুষ অনেক আছে, কিন্তু পরিস্থিতি বোঝার মতো মানুষের বড় অভাব। মানুষ দুটি ক্ষেত্রে খুব অসহায়। সে দুঃখ বিক্রি করতে পারে না, আর সুখ কিনতে পারে না। যেসব মানুষ সময়ের ব্যবধানে পরিবর্তন হয়ে যায়, তাদের থেকে দূরে থাকাই ভালো। কারণ তারা আপনার আপন নয়, শুধুমাত্র ভালো সময়ের বন্ধু, সুসময়ের বন্ধু। বিশ্বাস যদি সবার মধ্যে থাকতো, তাহলে এই পৃথিবীতে মন্দিরে মসজিদে দান বক্সে কখনো তালা লাগাতে হতো না। জীবনে এমন কিছু করুন যাতে যে আজকে আপনার ফোন রিসিভ করছে না, ভবিষ্যতে আপনাকে গুগলে সার্চ করতে হয়। অপেক্ষা যদি করতেই পারেন, ধৈর্যকে সিদ্ধান্ত নিতে দিন। দেখবেন একদিন আপনার পাওয়াটা হবে খুব সুন্দর। যে মানুষটার সঙ্গে কথা না বললে আপনার ভালো লাগে না, যেই মানুষটার একটু বিরহ আপনি সহ্য করতে পারেন না, মনে রাখবেন সেই মানুষটা আপনার প্রকৃত আপনজন। বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। স্বার্থের লোভে যারা রূপ পরিবর্তন করতে পারে, তারা কখনোই বুঝতে পারবে না কোনটা ভালো কোনটা মন্দ। তারা শুধু সব সময় দেখে সবার ঊর্ধ্বে তাদের স্বার্থটাকে রাখতে হবে। আসলে মানুষকে কিভাবে ব্যবহার করতে হয়, আর ব্যবহার করা হয়ে গেলে কিভাবে ছুঁড়ে ফেলে দিতে হয়, এটা স্বার্থপর মানুষগুলি খুব ভালো করে জানে। আপনি তাদের সঙ্গে এই দক্ষতায় কোনোদিনই পেরে উঠবেন না। কোনো ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়ে তোমাকে আমি খুব ভালোবাসি কথাটি বলা এক ধরনের মানসিক রোগ। ভালোবাসা মানে তাকে আটকে রাখা নয়, ভালোবাসা মানে তাকে সমস্ত রকম বন্ধন থেকে মুক্ত করা। যে আপনাকে ভালোবাসে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না, আর যে আপনাকে ভালোবাসে না, আপনার সঙ্গে থাকতে চায় না, আপনি হাজার বাঁধনে আটকে রাখলেও তাকে আটকাতে পারবেন না।